নমস্কার বন্ধুরা, পিন্টু পোলট্রি এক্সপার্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে মুরগির তৃতীয় দিন। সকাল থেকে আবহাওয়া খুব খারাপ থাকা ও মেঘাচ্ছন্ন এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে সকালে মর্নিং ব্লগটা দিতে পারেনি, তাই কারেন্ট আসার পর দিচ্ছি। আজ তৃতীয় দিন, মুরগির বয়স 3 দিন হয়েছে। মুরগির অবশ্যই আপনাদেরকে বলেছিলাম যে 2 দিন পরে তৃতীয় দিনে মুরগির পালক গজাবে। আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, খুব সাদা সাদা ডানাতে পালক গজিয়ে গেছে। এর অর্থ হলো মুরগি ঠিকঠাক বাড়ছে। তাই তৃতীয় দিন সকাল থেকে ডিউটি কী করেছি সেটা আপনাদের জানাই। প্রথমে সকালে উঠে লিটার রেকিং করেছি। লিটার রেকিং বলতে এরকম একটা লাঠি, এই যে লাঠি দেখছেন, এরকম লাঠি দিয়ে আলতোভাবে চিরে দিয়েছি তুষটাকে। তারপরে যে অ্যামোনিয়া গ্যাসটা সৃষ্টি হওয়ার কথা, সেই অ্যামোনিয়া গ্যাসটা সৃষ্টি হওয়ার অপশান থাকে না এবং মুরগি খুব সুন্দর থাকে। আর তৃতীয় দিন এখন দুপুরবেলা কারেন্ট এলো, তারপরে ভিডিও করছি। কাল চতুর্থ দিন, কাল বোর্ডিং ভাঙবো। কাল বোর্ডিং ভেঙে খাটাল করব এবং সেখানে আরও কিছু ইকুইপমেন্টস অ্যাড করতে হবে। সেটারই ভিডিও কালকে অবশ্যই দেবো। কিন্তু তৃতীয় দিন প্রথমে মেডিসিন হিসাবে আমরা ন্যাফ্রোকেয়ার ইউজ করেছি 100 লিটার জলে 10 ml। কেননা এখন 1 লিটারে 1 ml করে ইউজ করা যেত, 100 লিটারে 100 ml। কিন্তু যেহেতু আমার মুরগির কন্ডিশন সেরকম নেই, কালকে কোনো মোর্টালিটি হয়নি রাত্রে, সেই জন্য আজ আমি 100 লিটার জলে 10 ml ইউজ করেছি। অবশ্যই জল স্যানিটাইজ করে। জলের শোধন মাত্রা, আমার জলের যেহেতু pH 6 আছে, সেই শর্তে জলের শোধন মাত্রা রেখেছি আমি 10 লিটার জলে 1 ml অ্যাসিটিক অ্যাসিড এবং যেটা অ্যাকোয়া ক্লিন বা বাজারে অনেক রকম শোধন পাওয়া যায়। আমি ক্লিন ট্যাপটা ইউজ করি। আমি ক্লিন ট্যাপ 1000 লিটার জলের জন্য একটা ইউজ করি। যেহেতু আমার জলের pH 6, সেই হিসেবে 1000 লিটারে একটা ইউজ করা যাবে। যদি আপনাদের জলের pH বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু 1000, সেটা জলের ডোজ, জল কমবে ডোজ বাড়বে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আজকে সারাদিন বৃষ্টি থাকার কারণে, মেঘলা আবহাওয়া থাকার কারণে মুরগিটা একটু জড়ে আছে, কারণ দেখতে পাচ্ছেন পর্দা কোনো কিছু খোলা হয়নি। তো তৃতীয় দিনে সম্ভবত রোগ যেগুলো হয় আপনারা বলি, তৃতীয় দিন বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বর্ষাকাল ওয়েদারে পেটের তলটা জড়ো ভাব দেখা যায়। চিন্তা করবেন না, খুব একটা বড় কিছু ভাইরাল ইস্যু না। ওসব যদি হয়, আপনাদের পাশাপাশি কাগজি পাওয়া যায়, সেই কাগজির রস যদি জলে দেন, এই প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ইয়ক্স প্রবলেম কিছু তৃতীয় দিনে দেখা যায়, যা হিট টেম্পারেচারটা তৃতীয় দিনে করলে ঠিকঠাক হয়ে যাবে। চতুর্থ দিন বোর্ডিং ভাঙার পরে ইয়ক্স প্রবলেমে আর মোর্টালিটি হবে না। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে, 3 বার জল যদি চেঞ্জ না করা হয় সেক্ষেত্রে ইকলে আসার চান্স বা সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার বলি যে পোলট্রি ফার্ম, অনেকেই ভাবছেন যে পোলট্রি ফার্ম বিজনেসে কী এমন হচ্ছে। আপনারা পোলট্রি ইন্ডাস্ট্রিতে আসুন। পোলট্রি ইন্ডাস্ট্রিতে অনেক রকম অপশান আছে। যেমন পোলট্রি ইন্ডাস্ট্রিতে 4টা অপশান প্রধানত। এক হচ্ছে ফার্মিং, যেটা আমি করি। দ্বিতীয়ত হচ্ছে ট্রেডার, যারা মুরগি ক্রয় করে। তারপর তৃতীয়ত হচ্ছে যারা কাটার বা কাটিং সেন্টার, যাদের তারা মুরগি যারা ক্রয় করে তাদের কাছ থেকে মুরগি নেয়। এবং যেটা প্রথম ধাপ, সেটা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানো। এই 4টার মধ্যে আপনি যে কোনো একটা করুন, অবশ্যই প্রফিটেবল হবেন। তবে আমার সাজেস্টে, যদি আপনার বেকার থাকেন বা এখন দেশে বেকার সংখ্যা প্রচুর, অনেকে অনেক রকম ডিজিটাল লাইন বা মার্কেটিং লাইনে কাজ করছেন, তাদেরকে আমি একটা সাজেস্ট করবো, দাদা আপনারা একটা বাইক কিনেছেন 1 থেকে 2 লাখ টাকা দিয়ে, সেই শর্তে একটা পোলট্রি ফার্ম করে দেখুন, অনেক বেশি লাভবান হবেন। ওই 2000-এর মুরগি চাষ করতে খুব জোর 3.5 লাখ টাকার মতন খরচা হবে, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। তারপরে আপনি সেটা আরামসে 1-2 বছর রিকভারি হয়ে যাবে এবং বাড়ির সমস্ত রকম কাজ করবে। এবং আমি যে বাড়ির পোলট্রি ফার্মের পাশাপাশি যে বাড়ির কাজ করি, সেসব ভিডিও দেবো। কেননা আমাদের জমিতে জল লেগেছে, ধান লাগাতে হবে, সেসবের ভিডিও আপনাদের শেয়ার করব। এবং অবশ্যই তার সাথে শেয়ার করব পোলট্রি ফার্মের ইতিকথা। আমার সাথে থাকুন, আমার সাথে দেখুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। ওই যে কথায় আছে যে শিক্ষার কখনো বয়স হয় না। হয়তো আপনাদের চেয়ে আমি ছোট, অনেক কিছু জানি না, আমারও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা হবে এবং আমার কাছ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই যে দেখুন নেটার কন্ডিশন, নেটার ময়েশ্চার দেখুন, নেটার ময়েশ্চার খুব সুন্দর আছে, কোনো ভিজে ভাব নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি পুরো ড্রাই থাকে তুষটা, সেক্ষেত্রে খুব একটা প্রবলেমের ইফেক্ট করে। আমার পুরো ড্রাই নেই, সেক্ষেত্রে আমার ওখানেও প্রবলেম নেই। দেখুন পাখির জল খাবার বা খাবার খাওয়ার টান আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আবার আপনি একটা জিনিস দেখায় যে ফিড কালকে রাত্রে একদম কম মাত্রায় ছিল, সকালে ফিড দিয়েছি। দেখুন ফিড খুব একটা বেশি মাত্রায় দিই না, যেহেতু বর্ষাকাল, 6
ছত্রাক হওয়া বা ফাঙ্গাস হওয়ার রিস্ক সবসময় থাকে। তাই ফিডটা যখন দেবেন হিসাব করে দেবেন। হিসাব মতো মুরগির একটা খাওয়ার ধরন থাকে, যেমন যদি 1 দিন বয়সের বাচ্চা হয় সেক্ষেত্রে 16 গ্রাম, দ্বিতীয় দিন বয়সের বাচ্চা যারা হয় 20 গ্রাম 18 গ্রামের বেশি খাবে না, এবং তৃতীয় দিন বয়সে 22 গ্রাম সর্বোচ্চ খাবার খাবে। তাই সেই হিসাবে আপনার যদি 4000 মুরগি থাকে 4000 × 22 করে যতটা ফিড লাগছে ঠিক ততটাই ফিড দেবেন, সেই হিসাবে করবেন। আর জল খাচ্ছে কিনা ঠিকঠাক বাকি সেটা বোঝার একটাই উপায়, যতটা খাবার খাওয়াবেন। ধরুন আপনার ফার্মে 40 কেজি বা 50 কেজি খাবার লাগলো একদিনে, সেক্ষেত্রে 50 কেজি খাবার × 3 মানে 150 লিটার জল খাবে। এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আপনাকে ফার্মে চাষ করতে হবে। একটু সচেতনভাবে, একটু ক্যালকুলেশনভাবে আপনি যদি চলেন আপনি কখনোই লস করবেন না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বৃষ্টিতে ভিজে হালকা গলায় ব্যথা ধরে গেছে। অবশ্যই আর একটা কথাই বলবো যে যেহেতু নতুনভাবে ব্লগ করছি, অনেক ভুল অনেক হবে। ছোট ভাই হিসাবে বা দাদারা যারা দেখছেন তারা ছোট ভাই হিসাবে, ছোটরা যারা দেখছেন বড় দাদা হিসাবে মার্জিত করবেন, এবং আশা করবো সবসময় আমি নতুনত্ব কিছু একটা দেওয়ার। কালকে আমি আপনাকে অবশ্যই দেখাবো জলের পিএইচ কীভাবে মাপে, জলের পিএইচ মাপার উপায়। আপনি যে জলটা খাচ্ছেন সেই জল মুরগি খাওয়াচ্ছেন সেই জলটা কতটা কার্যকর। তবে হ্যাঁ, অবশ্যই এখনও অনেক ফার্মিং আছে যারা পাতা কুয়া ব্যবহার করেন, তাদের দিকে একটাই কথা বলবো, পাতা কুয়ার জল সবসময় পিএইচ হাই হয়। তাই দাদাদিকে বলবো মাঝে মাঝে মিনিমাম 25 বা 30 দিন ছাড়া ছাড়া যদি ব্লিচিং ইউজ করেন সেক্ষেত্রে পাতা কুয়ার জলের পিএইচ লেভেল ঠিক থাকে। এসব ছোটো ছোটো জিনিস যদি আপনারা মাথায় রেখে ব্যবসা বা শুরু করেন, হয়তো আপনারা অনেকজনে পোলট্রি ফার্ম করেন বা পোলট্রি ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন, তারা একটুকু চেষ্টা করে দেখুন, ছোটো ছোটো জিনিসগুলো লক্ষ্য করে দেখুন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। আবার সবচেয়ে মেন টপিক হচ্ছে মুরগি লক্ষ্য রাখা। এই ওয়েদারে কিন্তু যাদের পুরনো একটু বেশি ফার্ম তাদের ফার্মে লেউলে অ্যাটাক করা বা ম্যাঙ্গুস যেটা বলা হয় তাদের অ্যাটাক হয়, এবং তারা ঢুকে প্রচুর মুরগির ক্ষতি করে দেয়। তো সেসব দিক থেকে লক্ষ্য রেখে সামান্য জিনিস যদি লক্ষ্য রাখেন বা সামান্য জিনিসের উপর ফলো করেন আপনি অবশ্যই লাভবান হবেন। যাই হোক, অনেক কিছু বললাম। মর্নিং ব্লগটা আজকে দুপুর হয়ে গেল দিতে, রাত্রে আরও আলোচনা করব। ততক্ষণের জন্য বাই। বড়দের আশীর্বাদ ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শেষ করছি।